এখানে দেখো কিরকম অপটিক্যাল ইলিউশন করেছে, একেই বলে ফিল্ম মেকিং। আচ্ছা, এই শপটা মনে আছে অলিভেন্ডার, এটা হচ্ছে ওয়ান শপ। বন্ধুরা, ভিনদেশি তারার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকের জেনারেশনের সবচেয়ে প্রিয় ক্যারেক্টার হচ্ছে হ্যারি পটার। হ্যারি পটারের মুভি দেখেনি এরকম লোক কিন্তু খুব কম আছে। তো আজকে আমরা এসেছি হ্যারি পটারের শুটিং যেখানে হয়েছে সেই জায়গায়। এই স্টুডিওটি যেটা দেখছো, এই স্টুডিওটির নাম হচ্ছে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও এবং গত 10 বছর ধরে হ্যারি পটারের যাবতীয় মুভি শুটিং হয়েছে এর ভেতরে। যদিও হ্যারি পটারের সবকটা মুভিজের শুটিংই হয়ে গেছে, কিন্তু তাতেও ভেবে দেখো এই স্টুডিওটা কিন্তু ওরা এখনও রেখে দিয়েছে। বর্তমানে দিনে প্রায় 8,000-এরও বেশি মানুষ এইটি দেখতে আসে। চলো সাথে থাকো, আমরা চলো ভেতরে গিয়ে দেখি কি কি আছে সেখানে। অডিও গাইড কালেক্ট করে নিয়ে আমরা এখন এসে পৌঁছেছি এন্ট্রেন্সের এই বিশাল বড় হল ঘরটাতে। ঢুকেই দেখো রয়েছে হ্যারি পটারের সেই আঙ্কেল আন্টির বাড়ির সিঁড়ির নিচে ছোট্ট কুঠুরিটা। এবার আমরা ঢুকছি হগওয়ার্টস ক্যাসেলের সেই বিখ্যাত গ্রেট হলে। One of the largest. The Great Hall stood for more than 10 years, using 5 tungsten wire attached to motorized rigging, then this live on set. এখানটায় অনেক কস্টিউমস রাখা আছে যেগুলো অ্যাকচুয়াল কস্টিউমস সিনেমাতে ইউজ হয়েছে। হগওয়ার্টস ক্যাসেলে অনেকগুলো এরকম চলমান সিঁড়ি রাখা হয়েছিল। আসল সেটে রয়েছে 4টে, এইটা তার মধ্যেই একটা। মুভমেন্ট করানোর জন্য দেখো নিচের পিলার্সগুলো গ্রিন করা, যাতে এটা পর্দায় দেখানো যায়। এখানে দেখো কিরকম অপটিক্যাল ইলিউশন করেছে, একেই বলে ফিল্ম মেকিং। কিরকম দেখে মনে হচ্ছে কতটা বোঝাতে পারছি জানি না। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখো দূরে গিয়ে ছোট্ট হয়ে যাচ্ছে। ক্যামেরা যদি এখানে রাখা হয় তাহলে কিন্তু মনে হবে যে এটা অনেক দূর অবধি যাওয়ার হলওয়ে। ওই যে চেয়ারটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে খুব ছোট্ট। এই যে ডরমেটরিটা দেখছো এটা কিন্তু রিয়েল লাইফে খুব ছোট, কিন্তু ক্যামেরার বিশেষ অ্যাঙ্গেল দিয়ে দেখালে মনে হবে কি বিশাল বড়। এটা হচ্ছে ডাম্বলডোরের অফিস, দেখেছো? আর দেখো ফিনিক্স, ওখানে ফিনিক্স বসে আছে ডাম্বলডোরের পাশে। অ্যাকচুয়ালি উপরের এই লাইটসগুলো না দেখলে এটা যে সেট বোঝাই যায় না। ওই যে প্রফেসর স্নেপ দাঁড়িয়ে আছে আর চারিদিকে নিজে নিজেই ম্যাজিক পোশনস তৈরি হচ্ছে। আমাদের রান্না বান্নাগুলো বেশ নিজে নিজে হয়ে গেলে কি ভালো হতো না? এইবার আমরা চলে এসেছি হ্যাগ্রিডের হাটে। হ্যাগ্রিডের কুকুরটার বেশ সুন্দর একটা নাম, ফ্যাং। এখানে দেখো কি দারুণভাবে দেখিয়েছে যে আলাদা আলাদা যেসব ট্রান্সপোর্টেশনগুলো ফিল্মে ব্যবহার করা হতো সেগুলো কি করে কাজ করে। যেমন কিনা এই ব্রুমস্টিকটা দেখো, এর নিচের অংশটা সবুজ করার কারণ হচ্ছে যাতে এই গ্রিন স্ক্রিনের মধ্যে এটা ঢেকে যায়।
এই অংশটাতে দেখো প্র্যাকটিক্যালি এগুলো করে দেখানো হচ্ছে স্ক্রিনে, যাতে তুমি চাইলে এই ভিডিওগুলো কিনতে পারো। এইটা দেখো প্রিজনার্স অফ অ্যাজকাবানের সেই নাইট বাসটা, মনে আছে? হ্যারিকে নিয়ে যেটা কখনো এদিক আবার কখনো ওদিক যেত। এই নাইট বাসটার এদিক ওদিক যাওয়া যা কি করে অপারেট করা হতো সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে। এই বাসটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল ট্রিপল ডেকার বাস। সেটির বাইরে একটি পূর্ণাঙ্গ মডেল রয়েছে, যেটির সামনে দাঁড়িয়ে আমরা ফটো সেশনও করলাম। সিনেমাতে এই বাসটি কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছিল। এই টেবিলটা দেখো, এটা দেখতে সাধারণ টেবিলের মতো হলেও এটা কিন্তু ফোর্স পার্সপেক্টিভ টেবিল। এখানে বসলে দেখো একজনকে মনে হবে বিশাল বড়। খুবই ইন্টারেস্টিং ভিজুয়াল ট্রিক এটা। এটা বানানো হয়েছিল হ্যাগ্রিডকে বড় দেখানোর জন্য। এই স্টুডিও ট্যুরটাকে বাচ্চাদের কাছে ইন্টারেস্টিং করতে নানা জায়গায় স্ট্যাম্প কালেক্ট করার অপশনস রাখা হয়ে গেছে। স্ট্যাম্পটা দেখা। চারিদিকের এই জিনিসপত্রগুলো দেখে মনে হচ্ছে যে ছবির নির্মাতারা একটুও কার্পণ্য করেনি সেটটাকে সুন্দরভাবে সাজাতে। ঠিক যেন মনে হচ্ছে হ্যারি পটারের সিনেমায় ঢুকে গেছি। এখন আমরা ফরবিডেন ফরেস্টে। এই গেটটা দেখো কি কারুকার্য, এবং এটা কিন্তু আসল লোহা দিয়েই তৈরি। ফরবিডেন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এখন এসেছি হগওয়ার্ড এক্সপ্রেসের সামনে। এটাই সেই ট্রেন যেটায় চেপে হ্যারি পটার এবং তার বন্ধুরা হগওয়ার্ড স্কুলে যায়। যদিও সিনেমায় আমরা দেখতে পাই যে স্কটল্যান্ডের বেশ কিছু বিখ্যাত জায়গায় অরিজিনাল স্টিম ইঞ্জিনের ট্রেনের শুটিংগুলো করা হয়েছিল, কিন্তু ট্রেনের ভেতরের জিনিসগুলো কিন্তু এখানেই তোলা হয়। ঠেল এবার এটাকে, দেখ যায় কিনা। যেই সিনেমাগুলোর শুটিং এখানে হয়েছে সেগুলোর নামও দেখো বাইরে দেওয়া আছে। খেয়ে দেখ। ফটোগুলো নেওয়া হয়ে গেছে, 20 পাউন্ডস নিল। দেখাই তোমাদের। এটা হচ্ছে আরেকটা। It's good. Have some of the food. It's really good. একমাত্রই মানে বার্গার মার্গার ছেড়ে এইটাই খাওয়া যাচ্ছে। হ্যারি পটার আন্ট এন্ড আঙ্কেলের বাড়ি। এ দেখ, ফ্লাইং লেটার্স। এইরকম একটা সিঁড়ি ঢোকার মুখেও আমরা পেয়েছিলাম, মনে আছে? আউলটাও আছে। দেখো মামা, এগুলো বলে ডিমেন্টর। ডিমেন্টর। এখানে দেখো সেই গবলেট অফ ফায়ারের প্রপসগুলো রাখা। এইটা দেখো ফার্স্ট মুভির প্রপ।
একদিকে ভলডেমর্টের চেহারা। এখানে দেখো মুভিতে যে হ্যাগ্রিডকে দেখানো হয়, পেছন দিকটা দেখলে বুঝতে পারবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কি অসাধারণ নমুনা। একজন সাধারণ মানুষকে কীরকম দৈত্যাকৃতি দানবে পরিণত করা হতো। এই যে ওয়্যারউলফটাকে মুভিতে ব্যবহার করা হতো, ভাবো এটাকে মুভ করার জন্য কত ডিফারেন্ট লিভার্স ইউজ করা হতো। এদিকটা দেখো মুভিসে যতগুলো গবলিন ইউজ করা হয়েছে তাদের মাস্ক রাখা এবং কিভাবে একটা মানুষকে গবলিন করা হতো সেটাও বোঝানো হয়েছে। এদিকটা দেখো আর্ট ডাইরেক্টরসদের সব কাজ প্রদর্শনী হিসেবে রাখা। কোন সেটে কোন ক্যারেক্টার কোথায় দাঁড়াবে সেটাও কিন্তু পুরো ডিটেলসে লিখে রাখা। এগুলো না দেখলে বোঝা যায় না কি অসাধারণ করেছে। দেখো সেটের মিনিয়েচার ভার্সনগুলোতে দেখো ক্যামেরা কোন অ্যাঙ্গেল দিয়ে শ্যুট করা হবে সেটা পর্যন্ত ওরা মার্ক করে রেখেছে। পুরো ম্যাস্টাফ সিনেরও মডেল ক্রিয়েট করেছে। এখানটা পুরো ভেঙে চুরে গেছে, সেই সিনেরও একটা মডেল ক্রিয়েট করে কোথায় সব ভাঙা চুরে জিনিসগুলো যাবে ওইরকম করে রেখেছে। এই জায়গাটা কি দারুণ করেছে দেখো, মনে হচ্ছে কোনো একটা প্যালেসের মধ্যে পৌঁছে গেছি। এই যে হলটাই গ্র্যান্ড হলটা পুরোটাই কার্ডবোর্ড দিয়ে বানানো, বিশ্বাস হচ্ছে না তো? চলো দেখা। কার্ডবোর্ডের ওপর প্লাস্টার অফ প্যারিস দিয়ে এই মার্বেল লুকটা আনা হয়েছে, ভাবা যায়? এখানে এই বসে থাকা গবলিনসদের দেখে মনে হচ্ছে আমরা অ্যাকচুয়াল গবলিনদের ব্যাংকেই ঢুকে পড়েছি। দেখে যেটা অবাক লাগছে যে ছোট থেকে ছোট সিন, সেগুলো কয়েক মিনিটেরই হোক না কেন, তার পেছনেও কতটা সময় এবং অর্থ ব্যয় করা হয়েছে। ডেথলি হ্যালোস বলে মুভিটাতে যে সোনার উপর ধন সম্পদ দেখানো হয়েছে, এগুলো কিন্তু আসলে রাবারের ওপর পেন্ট করা। এইটা হচ্ছে সেই বিখ্যাত ডায়াগোনালি সেট যেখান থেকে হ্যারি সব ম্যাজিক্যাল জিনিসপত্র কিনতে আসতো, মনে আছে? আচ্ছা, এই শপটা মনে আছে অলিভেন্ডার্স? এটা হচ্ছে ওয়ান্ড শপ। তো এটা হ্যারি পটারের ফার্স্ট পার্টে দেখেছিল, যখন হ্যারি পটার এসেছিল ডায়াগোনালিতে, এই শপটায় গেছিল যে সেখান থেকে ওয়ান্ড কিনেছিল। ইনফ্যাক্ট দেখো ওপরে যত এই দুটো জায়গায় দেখা যাচ্ছে স্ট্যাক করা রয়েছে, এগুলো হচ্ছে ওয়ান্ড। কি ডিটেলসে করেছে দেখো। এবার আমরা এসে পৌঁছেছি হগওয়ার্টস ক্যাসেলের মডেলের সামনে। কি অসাধারণ নিখুঁতভাবে প্রতিটি অংশ করা হয়েছে ক্যাসেলটা, না দেখলে বিশ্বাস করা যায় না। ক্যাসেলের আশেপাশে যে ড্রোন শটসগুলো আমরা দেখতে পাই মুভিতে, সেগুলো কিন্তু এই মডেলটাতেই নেওয়া হয়েছে এবং মডেলটা এতটাই বড় যে না দেখলে বিশ্বাস করা যায় না। ক্যাসেলের এই যে ব্রিজটা দেখছো, তার পেছনে গ্রিন পর্দা দিয়ে দেখো কিরকম ভাবে বাইরের দৃশ্যগুলো শুট করা হয়েছে। Look at this, mischief managed. আমার
লন্ডনের বন্ধুদের উদ্দেশ্যে বলি যে হ্যারি পটার স্টুডিও যদি বুক করতে চাও তাহলে অন্তত 4-5 মাস আগে টিকিট বুক করো, না হলে কিন্তু পাওয়া যায় না। স্টুডিওটি এতই বড় যে হাতে 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে আসা উচিত। প্রতিটি টিকিট আমাদের পড়েছে 60 পাউন্ড মতো, এবং হেডসেট, প্রায়োরিটি পার্কিং এগুলোর চার্জেস কিন্তু আলাদা। বন্ধুরা, হ্যারি পটার স্টুডিওর ব্লগটা আমি এখানেই শেষ করছি। হগওয়ার্ট ক্যাসেলের মডেলটাও দেখা হলো। এবার তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।